প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক চলমান উন্নয়ন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা আলবদী এলাকাবাসীর সাথে চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় 25 সেপ্টেম্বর 2025 বিকেল 4 ঘটিকায় আলবদীতে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান পল্লবী থানা বিএনপি নেতা, আলবদীর বিশিষ্ট সমাজ সেবক ও আলবদীর কৃতি সন্তান মোহাম্মদ আবু সাইদ মাতবর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা 6 নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন মাতবর। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি হিসেবে ঢাকা 16 আসনের নয়নের মনে, কারো সন্তানের সমতুল্য, কারো বন্ধুর সমতুল্য, কারো ভাইয়ের সমতুল্য জননেতা জনাব আমিনুল হক ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই আলবদী বাসিন্দাদের নিয়ে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মহানগর বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রীতি সমতুল্য বাবারা রয়েছেন, মাতৃ সমতুল্য মায়েরা রয়েছেন, ভাইরা, বোনেরা, বন্ধুরা রয়েছে, এই প্রিয় এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আমাদের এই যারা মা সমতুল্য এখানে বসে আছেন তাদের যে কষ্টের কথা তারা বলেছে। আপনারা জানেন যে গত 17 বছর যে দুঃশাসন আমরা পার করেছি, সেই দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু বর্তমানে ওই গত 17 বছর ওই স্বৈরাচার সরকারের যে লোকাল এমপিরা বা যারা আওয়ামী বাহিনীর ছিল, আমি জানি না কখনো আপনাদের কাছে এসে জিজ্ঞেস করেছে কিনা যে আপনাদের সমস্যা কি। জিজ্ঞেস করেছে কেউ আপনাদেরকে? কেউ জিজ্ঞেস করে নাই। দেখেন, পাশাপাশি আমাদের স্বাস্থ্য কেন্দ্র দরকার। আমরা চেষ্টা করছি ভবিষ্যতে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, ইনশাআল্লাহ এই পল্লবী রূপনগরের সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ ইনশাআল্লাহ হবে, যাতে আপনাদের চিকিৎসার জন্য বাইরে কোথাও দূরে যাতে না হয়। পাশাপাশি প্রত্যেকটি নিম্ন আয়ের মানুষ যেখানে বসবাস করেন, প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য, এখানে এক মুরব্বী বলেছেন আমাকে, প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটি নিম্ন আয়ের মানুষ যেখানে বসবাস করে সেখানে আমরা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করব, যাতে আমাদের এই অসহায় গরিব যারা বাবা মারা রয়েছেন বা অসহায় যে পরিবারগুলো রয়েছে তারা যাতে বিনামূল্যে তারা সেই স্বাস্থ্য সেবা নিতে পারে, এটাও ইনশাআল্লাহ আপনাদের জন্য করে দেওয়া হবে। পাশাপাশি মাদকের একটি বড় সমস্যা রয়েছে, এই মাদক মুক্ত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ তারা এই মাদকের যারা অবৈধ ব্যবসায়ী তাদেরকে খুঁজতেছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এবং বিভিন্ন লিস্ট তাদের কাছে জমা করেছে। আপনাদের এখানেও যারা মাদকের ব্যবসার সাথে জড়িত রয়েছে, আপনারা যদি গোপনে আমার কাছে লিস্টটি দিয়ে যেতে পারেন, আমি আমার জায়গা থেকে ওই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা বলে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে ওই অসাধু মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই বিচার করা হবে। এবং আমরা আগামীতে আল্লাহ পাক যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।
আমি আপনাদের সন্তান হিসেবে কাজ করতে চাই, ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হলে আপনাদের এই সকল সমস্যার তো সমাধান হবেই, পাশাপাশি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে সেটা আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে অবশ্যই করব। এটা আপনাদের কাছে আমার ওয়াদা। আমি আপনাদের কাছে কোনো নেতা হিসেবে না, আমি আপনাদের এলাকাবাসী হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে আছি, সব সময় আপনাদের পাশে থাকবো। এবং আমাদের যে বয়স্ক ভাতার জন্য যে লিস্ট তৈরি করার কথা বলেছি সেটা সাইদ মাতবর, আমাদের মন্টু ভাই রয়েছেন, আমাদের কামাল ভাই রয়েছেন, সাজ্জাদ ভাই এবং এখানে স্থানীয় যারা রয়েছেন আপনাদের সাথে আলোচনা করে সেই লিস্ট তৈরি করলে ইনশাআল্লাহ নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের পরেও আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে এই যে বয়স্ক ভাতা সেটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।